নমস্কার বন্ধুরা, আমার আহার উৎসব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে মানকচুর রসা। এর জন্য লাগবে 250 গ্রাম মানকচু, দুটি ছোট সাইজের আলু আর মানকচু আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার দেখে নিই আর কি কি উপকরণ লাগবে। জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা একসাথে বেটে নেওয়া, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর চাইনিজ ধনেপাতা। আর লাগবে দুটি মাছের মাথা। বন্ধুরা, আপনারা যদি চাইনিজ ধনেপাতা না দিতে চান তাহলে দেশি ধনেপাতা দেবেন। চলুন এবার রেসিপিটি শুরু করি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। মাছের মাথা ভাজার জন্য কড়াইটি হাই ফ্লেমে গরম করতে বসালাম। এবার আমি মাছের মাথাগুলিতে লবণ হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আমি এবার দেখে নেব কড়াইটি গরম হয়েছে নাকি। কড়াই গরম হয়ে গেছে। আমি 100 গ্রাম মতন তেল কড়াইয়ে দিয়ে দেব। তেলটি কড়াইয়ের চারিদিকে নাড়িয়ে নেব। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলি ভেজে নেব। বন্ধুরা, আমার মাছের মাথা এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টিয়ে দেব। দুই পিঠই আমি লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা দুই পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবার ফোড়নটি পোড়া পোড়া হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, আমার ফোড়নটি পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি মানকচু আর আলু দিয়ে দেব। বন্ধুরা, হাই টু মিডিয়াম ফ্লেমে মানকচু আলু ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এবার আমি চাইনিজ ধনেপাতাগুলি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমার চাইনিজ ধনেপাতাগুলি কুচি করে কাটা হয়ে গেছে। এইদিকে আমার আলু কচু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেব। এবার আমি গোলমরিচ, শুকনো লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দেব। আমি এখানে 15টা গোলমরিচ, 4টে শুকনো লঙ্কা আর 2 চা চামচ জিরে নিয়েছিলাম।
বন্ধুরা, আপনারা যে যেমন পরিমাণে ঝাল খান সেই পরিমাণে লঙ্কা আর গোলমরিচ দেবেন। বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে মানকচু, আলু আর মশলা ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, অল্প করে জল দিয়ে আমি মশলাটি কষিয়ে নেব, কারণ যাতে মশলাটি কড়াইয়ের গায়ে না লেগে যায়। বন্ধুরা দেখুন, সমস্ত কিছু কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। বন্ধুরা, আমি এই বড় কাপের 2 কাপ জল দিয়ে দেব। আমি জলটা একটু বেশি পরিমাণেই দেব, কারণ কচুর তরকারি নামানোর পরে ঝোলটা গাঢ় হয়ে যায়। এবার অপেক্ষা করব ঝোলটি ফুটে ওঠা পর্যন্ত। বন্ধুরা, এইদিকে আমি মাছের মাথাগুলি হাত দিয়ে ভেঙে নেব। বন্ধুরা, আমার মাছের মাথা ভাঙা হয়ে গেছে। এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি মাছের মাথাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা দেখুন, ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি চাইনিজ ধনেপাতাটা দিয়ে দেব। এবার আমি লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। বন্ধুরা দেখুন, আমার মানকচুর রসাটি হয়ে গেছে। এবার আমি গ্যাসটি বন্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন এবং অলে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন।
এই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।